একটা ছাত্র মনে করেন যে মারা গেল একটা স্কুলের অগ্নিকাণ্ডে। আপনি ঘোষণা দিলেন যে 5 কোটি টাকা প্রত্যেকটা ফ্যামিলিকে দেয়া হবে। এখন আমার প্রশ্ন, আপনি 5 কোটি টাকা দিয়ে কি মানে ওই মায়ের যে মাকে দিবেন তার সন্তানকে ফেরাই দিতে পারবেন? ওকে, যেই মায়ের সন্তান, যে মা সন্তান হারাইছে, আপনি তাকে জিজ্ঞেস করেন তো যে আপনার কয় বিলিয়ন ডলার দিলে আপনি আপনার বাচ্চার জন্য আর কাঁদবেন না। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা কখনো ভাবি না। আমরা খালি মারা গেলে ওরে 10 লাখ দাও, ওরে 20 লাখ দাও, ওরে এই দিব, ওর ফ্যামিলির ওরে চাকরি দিব, হ্যাঁ, ওরে হসপিটালে দেখতে যাব। এই হচ্ছে আমাদের রাজনীতি, এই হচ্ছে আমাদের সরকার, এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা সবসময় চিন্তা করি যে সরকার কেন দিল না তার ফ্যামিলির এইটা, তার ওইটা। আপনি এইভাবে কেন ভাবতেছেন? আপনি কেন ভাবেন না যে এইটা কেন ঘটতেছে, ঘটবে কেন? পৃথিবীর উন্নত দেশগুলোতে এইভাবে ভাবা হয়। ওকে, একটা অ্যাক্সিডেন্ট যেহেতু মানুষের হাত নাই, অ্যাক্সিডেন্টে মানুষের হাত নাই, কিন্তু আমার করণীয় তো আছে যে অ্যাক্সিডেন্টটা ফার্দার যেন না ঘটে। তাহলে আমার কি করতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, সেটাতে কিন্তু আমরা কেউ নাই। আমরা কিন্তু একবারও চিন্তা করি না যে এই যে সমস্যাটা হইল বাংলাদেশ, কিন্তু এটা নতুন না, অনেক পুরনো, অনেক অগ্নিকাণ্ড ঘটছে। এই যে ঘটলো এটার ব্যবস্থাটা কী নিলাম? ব্যবস্থা নাই। সবাই খালি কতজন মরল, হ্যাঁ, এই হিসাব নিয়ে আসে, কে কারে কত লক্ষ টাকা দিল, হাসপাতালে দেখতে গেলে কিনা, এটা হলো হিসাব। আরে ভাই, সেটার চেয়েও তো গুরুত্বপূর্ণ হলো যে এই জিনিসটা যে একবার ঘটলো সেটা যেন দ্বিতীয়বার না ঘটে। সেটা আমাদের কি করলাম আমরা সেই জন্য সরকার কি করলো? আমাদের দেশে এমনও ঘটছে যে একটা পুরান ঢাকায় অগ্নিকাণ্ড ঘটলো, সেই ইস্যুতে আবার বছর ঘুরায় কিন্তু আবার ঘটছে। তা আপনি প্রথমবারই যদি স্টেপটা নিতেন যে এটা যেন না ঘটে, কি কারণে ঘটলো, কারণটা খুঁজে বের করে ব্যবস্থা নিতেন, তাহলে তার এটা ঘটতো না। এটাই তো নিয়ম ভাই। কিন্তু আমরা চিন্তা করি উল্টা চিন্তা করি বলে আমাদের দেশ উল্টা দিকে চলে। এর আগে মনে করেন আন্দোলনের সময় কোন কোন পক্ষের অপরাধ আছে, এটা আমি এখন বিস্তারিত বর্ণনায় যাব না। আমরা সবসময় কী হলো যে মারা গেল, হ্যাঁ, সরকার মনে করেন 10 লাখ টাকা করে দিল, হ্যাঁ, আবার মনে করেন আমরা আবার প্রতিবাদ করলাম যে সরকার কেন মারলো। ওকে, এই বিস্তারিত কথায় আমি যাব না, কিন্তু আমার পয়েন্টটা হলো, আমি কিন্তু আন্দোলনের পরে অনেককে জিজ্ঞেস করছি যে সেই ছেলেটার মা, যেই মায়ের ছেলেটা মারা গেল, সেই মাকে তুমি জিজ্ঞাসা করো যে আপনারে কয় বিলিয়ন ডলার দিলে আপনি চোখের পানি আর ফেলবেন না। উত্তর দিতে পারে না কেউ। আমি বললাম সে মারে জিজ্ঞেস করবা যে আপনার এক ফোঁটা চোখের দাম কত বিলিয়ন ডলার। উত্তর দিতে পারে নাই কেউ। তাহলে মূল্য নাই তো এগুলোর। এভাবে হাজার কেন লক্ষ লক্ষ মারা গেল, কিন্তু কোনো লাভ হবে না। আমরা এই ধরনের রাজনীতি করি, আমরা আহত নিহতদের নিয়ে রাজনীতি করি কেন রে ভাই? আমার পয়েন্ট হইতে হবে যে ওকে, এবার আহত হইল, নিহত হইল, নেক্সট টাইম যাতে না হয় সেটা আমার কি করতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা দুর্নীতি করলে আমরা সেম কাজ করি, যে চিল্লাই, হিসাব বাইর করি, ও এত করলো দুর্নীতি, ও এত করলো দুর্নীতি, হিসাব বাইর করে নিজে আরও করার ধান্দা করি। এটা হলো আমাদের মেন্টালিটি। হ্যাঁ, দুর্নীতি করলে দেশের বাইরে চলে যায় টাকা, এই টাকা আনাও যায় না, কিছুই করা যায় না। তো আনবেন, সমস্যা নাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাজার বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে বা চলে গেছে, এইসব দুর্নীতি হয়েছে, এইসব ফালতু আলাপের চেয়েও একটা টাকা কিভাবে দুর্নীতি রোধ করা যায় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে ঠিক আছে, আমরা এমন অনেক কথা শুনি 90টা দেশের, সত্য মিথ্যা এগুলা মানে রটায় আর কি, বাজেটের টাকা পাচার হয়ে গেছে 16 বছরে। ওকে, আমার কথা হয়ে গেছে পাচার হয়ে গেছে, বুঝলাম আমি। তো আগামী 16 বছর আপনি ওই 90টা দেশের বাজেটের সমান টাকা যেন পাচার না হয় সেই কাজ করেন না, তাহলে তো আপনারটা সেভ হয়ে গেল, তাহলে তো সমাধানটা বের হয়ে গেল। সেটা কিন্তু কেউ করতেছে না। সবাই হলো
আরেকজনেরটা আমাদের দেশে ধান্দা হইলো আরেকজনেরটা দেখায় সবাই কীভাবে নিজেরটা বৈধ করবে, এটা হলো আমাদের ধান্দা, আমাদের চিন্তা। তা আমরা কি কিছুদিন পর পর কি এরকম মানে রক্ত জীবন দিতেই থাকবো, দুর্নীতি হইতেই থাকবে? হ্যাঁ, তা আমরা এগুলো খালি বলতেই থাকি, কিন্তু আমরা এটা রোধ করার জন্য কি করব সেটা কেউ করতে রাজি না, চিন্তাই করি না আমরা সেটার চেয়ে যেটা হয়েছে সেটা নিয়ে চিল্লাই বেশি, যেটা হয়েছে এটা নিয়ে চিল্লাই লাভ নেই, তো যেটা চলে গেছে চিল্লাই দিয়ে পারবেন, আর কিছু হবে না। হ্যাঁ, চিল্লান, বলেন, কিন্তু পাশাপাশি সেটা কীভাবে রোধ করা যায় ভবিষ্যতে যাতে না হয় সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোনো মায়ের ছেলে চলে গেলে ওই ছেলের ফেরত দিতে পারবেন না, পৃথিবীর কারো ক্ষমতা নাই। 10 কোটি 5 কোটি হাজার হাজার বিলিয়ন ডলার দিয়ে সেই মায়ের চোখের পানি বন্ধ করতে পারবেন না, সেটা কারো ক্ষমতা নাই। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো ভবিষ্যতে যাতে না হয় সেই ব্যবস্থা আমরা করতে পারি, এটা আমাদের হাতে আছে। কিন্তু আমাদের সমস্যা, আমাদের যেটা হাতে আছে সেইটা আমরা করি না, আমাদের যেটা হাতে নাই সেটা আমরা করতে যাই আর কি, এটা হলো আমাদের সমস্যা। তা আমাদের যেটা হাতে আছে সেটা আমাদের করতে হবে, এবং এইভাবেই পরিবর্তন হয়। আপনি জাপানে আমি দেখছি যে জাপানের মানুষ কিন্তু আমাদের চেয়ে বেশি খুব ক্রিয়েটিভ, খুব ট্যালেন্টফুল এরকম না, কিন্তু ওদের একটা প্রসিডিউর আছে, যেটা সমস্যা হইলো এটা রাস্তা বের করলাম যে এটা এইভাবে সমাধান করা যাবে। রাস্তা বের করে ওইভাবে চলতে থাকে, আরেকটা সমস্যা হলে আবার ওইটা সমাধান করে সমাধানের রাস্তা বের করলো যাতে দ্বিতীয়বার এটা না ঘটে। তো এটি হচ্ছে ওদের কাজের প্রসিডিওর, এইভাবে করতে করতেই ইমপ্রুভ হয়। কিন্তু আমরা সেটা করি না, আমরা হচ্ছে যে একটা সমস্যা হইলো সেই সমস্যা জিয়ে রাখি, আমরা সেটারে লালন পালন করি, সেটা বারবার ঘটতে থাকে, সেটা জিয়ে রাখি, তর্ক বিতর্ক করি, লালন পালন করি, করতে থাকি। এটা হলো আমাদের সমস্যা, আমাদের মধ্যে এটাই হলো ওদের মধ্যে পার্থক্য। ওদের চিন্তা হলো যে ভাই আমি ঘুম থেকে উঠতে পারি নাই, ভুলে গেছি, আমি একটা কাজ করতে পারি নাই, ভুলে গেছি, ওকে ঠিক আছে, আমার কাছে অ্যালার্ম আছে, আমি অ্যালার্ম দিয়ে রাখি, রিমাইন্ডার আছে, রিমাইন্ডার দিয়ে রাখি, সমাধান বের করলাম। এটা হলো ওদের চিন্তা। হ্যাঁ, আর আমাদের চিন্তা হলে আমরা ওই ঘুম থেকে উঠছি, দেরি হয়েছে, হায় হায় করলাম, একটা জিনিস ভুলে গেছি, হায় হায় করলাম, সমাধান বাইর করলাম, আবার ভুলে দিলাম। এটা হচ্ছে আমাদের চিন্তা, এই চিন্তাধারা আমাদের পরিবর্তন করা জরুরি, সমাধান আসতে হবে। একটা জিনিস সমস্যা হইতে পারে সমস্যা, আমরা সবাই মানুষ, ভুল হইতে পারে, সে ভুলটা দ্বিতীয়বার যাতে না হয় সেটার জন্য কি করব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। এইভাবে করতে করতে থাকলেই কিন্তু একটা দেশের ইমপ্রুভ হয় না, আমরা খালি চিল্লাই অ্যাক্টিভিটি এই সেই, এইভাবে ইমপ্রুভ হবে না সারা জীবনে। এই মানসিকতাটা আমাদের পরিবর্তন করা খুবই জরুরি। আমাদের দেশে মানুষ আমরা উন্নতি চাই, আমরা ভালো কিছু চাই, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কী করলে উন্নতি হবে, কেমনে করলে উন্নতি হবে, কী করলে ভালো হবে, কেমনে করলে ভালো হবে, সেটাই আমরা বুঝতে চাই না, এগুলো সমস্যা। আর সেটা যদি আপনি বুঝতে না চান, সেরকম সারা জীবন চিল্লাবেন, লাভ হবে না। চিল্লাবেন আর ভুগবেন আর চিল্লাবেন, এটাই আপনার জীবনে এই সার্কুলেশনে চলে যাবে, এই সার্কুলেশন থেকে বের হতে হবে। ধন্যবাদ সবাই।